গণতন্ত্র শ্রী মেনে নিলাম, ভোট দেওয়া হারাম মেনে নিলাম। আপনি আলাদা করে একটা রাষ্ট্র কায়েমের জন্য সঠিক পন্থায় একটা রাষ্ট্র কায়েমের জন্য আপনি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে একটা দল আবিষ্কার করেন, একটা দল বানান। আমরা আপনাদের সাথে আছি। গণতন্ত্র হারাম, ভোট দেওয়া শিরিক, তারুণ্যের প্রথম ভোট, ইমান বাঁচানোর তরে বর্জন হোক, এভাবে করেই প্রচার করে থাকেন বাংলাদেশের একটি মহল, একটি সম্প্রদায়। তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। নামের সাথে হাদিস শব্দটি তাদের যুক্ত আছে, বললাম না, আপনারা ভালোই বুঝেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 632টিরও বেশি জায়গায় দিন কায়েমের কথা বলেছেন। এই দিন কায়েম সম্পর্কে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা এখন বলবেন যে গণতন্ত্র দিয়ে কি আমরা দিন কায়েম প্রতিষ্ঠা করতে চাচ্ছি নাকি? আপনাদের কাছে প্রশ্ন, সারা পৃথিবীতে কত ধরনের রাষ্ট্র আছে? কত ধরনের রাষ্ট্র আছে? তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি কি? এবং দিন কায়েমের পদক্ষেপগুলো কি কি? একটা পদক্ষেপও আপনারা গ্রহণ করেন না। কোনো ইসলামিক দল যদি নির্বাচন না করে এই 360টি আসন কি আপনি মনে করেন ফাঁকা থেকে যাবে? মেন্টালিটিটাকে কাজে লাগান। 360টি আসনের কোনোটাই কিন্তু ফাঁকা থাকবে না। ওই জায়গাগুলো কিন্তু পূরণ করে ফেলবে কারা? এতদিন কারা পূরণ করেছে? আপনারা ভালোই জানেন এতদিন কারা পূরণ করেছে। এখনো কোনো ইসলামিক দল যদি নির্বাচন না করেন 360টি আসন, এই 360টি আসন ইসলামিক কোনো দল যদি নির্বাচন নাও করে, সেগুলো কিন্তু গ্যাপ থাকবে না। ইসলামিক যারা ইসলাম বুঝে, ইসলাম মানে, তারা যদি রাজনীতি না করে, যারা ইসলাম বুঝে না, মানে না, তারা কিন্তু ঠিকই এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় বড় পদগুলোতে যখন তারা চড়ে বসবে, তখন সাধারণ মুসলিমের অবস্থা এতদিন যা হয়েছিল আবার কিন্তু তাই হবে। একজন আলেম কখনো আপনার মাহফিলে বাধা দিবে না, আপনাকে মাহফিলে অপমান করবে না, হাত তুলতে যাবে না। কিন্তু আপনি যদি এমপি মন্ত্রী না হতে পারেন, আপনি যদি এমপি মন্ত্রী না হতে পারেন, তারা যখন এমপি মন্ত্রী হয়ে যাবে, তখন কিন্তু একজন পাতি নেতারও কি দেমাগ আমরা কিন্তু ভালো করে দেখেছি। এবং এক একজন আলেমের কি দুর্দশা হয়েছে, বিনা অপরাধে তাদের উপর কিভাবে করে মামলা এবং অত্যাচার তাদের উপর এসেছে, আমরা ভালোই লক্ষ্য করেছি। আপনাদের তো গায়ে কিছু আসে নাই, আপনারা তো টের পান নাই, কারণ আপনারা তো তাদের সাথে মিশে থাকেন, তেলবাজি করেন। আপনাদের তো কোনো সমস্যা হতে আমরা দেখি নাই, কোনো সমস্যা হতে আমরা দেখি নাই আপনাদের। আমি কাদের বলছি আপনারা বুঝতে পেরেছেন, নামের সাথে হাদিস শব্দটা তাদের যুক্ত আছে। ভাইরা, আপনাদের কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয় কাদের? আপনারা এখন বলেন তারা উশৃঙ্খল, তারা বুঝে না, আমরা শূন্য মানি, শূন্য মেনে আমরা দিন কায়েম করব। তাহলে আল্লাহ তাআলা এতগুলো জায়গায় যে দিন কায়েমের কথা বললো, আপনি রাষ্ট্র থেকে কেন পৃথক হয়ে নতুন করে একটা দল আবিষ্কার করেন না? আপনি রাষ্ট্র থেকে পৃথক হয়ে যান, একটা দল আবিষ্কার করেন। আমরা আপনাদের সাথে আছি। গণতন্ত্র শ্রী মেনে নিলাম, ভোট দেওয়া হারাম মেনে নিলাম। আপনি আলাদা করে একটা রাষ্ট্র কায়েমের জন্য সঠিক পন্থায় একটা রাষ্ট্র কায়েমের জন্য আপনি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে একটা দল আবিষ্কার করেন, একটা দল বানান। আমরা আপনাদের সাথে আছি। আপনারা তা করবেন না। কি করবেন? তেলবাজি করবেন, পেছন থেকে কথা বলবেন। ভারতের সাথে ঠিকই মিশে আছেন, আমেরিকার সাথে ঠিকই মিশে আছেন, অন্যান্য দেশগুলোর সাথে ঠিকই মিশে আছেন। আর এখানে আপনাদের বড় বড় চড়াও করে, গলা লম্বা করে কথা আপনার বক্তৃতার মঞ্চে। অথচ দিন কায়েম নিয়ে, রাষ্ট্র নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা নেই। সাইড থেকে আপনারা বলতে পারবেন গণতন্ত্র হারাম, ভোট দেওয়া শিরিক, আর কি, আর হচ্ছে আপনারা বলতে পারবেন তারুণ্যের প্রথম ভোট, ইমান বাঁচানোর তরে বর্জন হোক। এই কথাগুলো আপনারা সাইড থেকে বলতে পারবেন।